হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্র, পাথরঘাটা, বরগুনা। স্বাগতম। এখানে বাঘ টাক নাই ভাই? সারা জীবন থেকে যাবো, সারা জীবন থেকে যাবো। আমি বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে সাগরের পানির গর্জন খুবই ভয়ঙ্কর হয়। আজকে নিজ কানে শোনার পরে সেটা বিশ্বাস করলাম। আসলে সাগরের পানি যে এত বড় ভয়ঙ্কর হয়, এত বড় গর্জন দেয়, সেটা নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। তো আজকে আমি বরগুনা জেলার পাথরঘাটা থানার হরিণঘাটা ইকো পার্কে এসেছি। আসলে এটা হচ্ছে মিনি সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের একটি অংশ। এই সুন্দরবনের অংশ প্রায় 95 কিলোমিটার। এই মিনি সুন্দরবনে অবশ্য বাঘ নেই, তবে এখানে বিভিন্ন প্রকার হরিণ আছে, বিভিন্ন প্রকার অন্যান্য প্রাণী আছে, শুধুমাত্র বাঘ আর কুমির নাই। অবশ্য এখানে বিভিন্ন প্রজাতির ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সাপ আছে, এরকম কথা এখানকার স্থানীয় লোকজন বলল। তাই বনের মধ্যে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় খুবই সতর্ক সাথে চলবেন। তো আজকে আমি এখানে এসেছি এখানকার এক্সক্লুসিভ তথ্য এবং ভ্রমণ গাইড সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। হরিণঘাটা ইকো পার্ক এবং লালদিয়ার চর। বর্তমান আমি যেখানে অবস্থান করছি এটাই হচ্ছে হরিণঘাটা ইকো পার্ক এবং মিনি সুন্দরবন। যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে একটি ব্রিজ। এই ব্রিজে দাঁড়িয়েছি। এখানে যে নিচে যে খালটি দেখছেন, এই খাল দিয়েই আপনি লালদিয়ার চরে যেতে পারবেন, এমনকি বঙ্গোপসাগরে যেতে পারবেন। এবং লালদিয়ার চর এমন একটি জায়গায় অবস্থিত, অর্থাৎ এই যে মিনি সুন্দরবনটা দেখছেন এটার মাথায় একেবারে শেষ সীমানায় লালদিয়ার চর অবস্থিত। অবশ্য সেখানে যেতে হলে যদি আপনি এই ব্রিজ দিয়ে যেতে চান কিংবা এই রাস্তা দিয়ে যেতে চান, আপনাকে মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার হেঁটে যেতে হবে। অবশ্য এখানকার স্থানীয় লোকজন বলছেন যে এই ব্রিজের উপর অনেক মরণ ব্যাধি সাপ এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সাপ শুয়ে থাকে। তাই খুব সতর্ক সাথে আপনারা যাবেন, যে কোনো সময় ভয়ঙ্কর কোনো বিপদের মধ্যে পড়তে পারেন। আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যদি এখান থেকে ট্রলার কিংবা স্পিডবোট ভাড়া করে যান, তাহলে সবচেয়ে ভালো হয়। অবশ্য এখান থেকে স্পিডবোট এবং ট্রলার ভাড়া করে যেতে আপনার খরচ পড়বে মাথা পিছু না, একটি ট্রলার ভাড়া করতে হবে, সেটার খরচ মিনিমাম 500 থেকে 600 টাকা কিংবা স্পিডবোটে 1000 টাকা লাগতে পারে। আমরা অবশ্য মাত্র 600 টাকা দিয়েই এই নৌকাটি ভাড়া করছি, ভাড়া করে লালদিয়ার চরে গিয়েছিলাম। তো আসলে এখানে আসার পর একটি রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হলাম, রোমাঞ্চকর দৃশ্য দেখলাম আমার জীবনে, যেটা আমি কখনোই দেখি নাই। আমি বিভিন্ন মানুষকে দেখেছি যে তারা ঘুরে ফিরে কুয়াকাটা সমুদ্র সৈকতে যায় কিংবা কক্সবাজার সমুদ্র সৈকতে যায়। আসলে কুয়াকাটা সমুদ্র সৈকত কিংবা কক্সবাজার সমুদ্র সৈকতে যে দৃশ্য দেখতে পারবেন না, যে ভয়ঙ্কর কিছু দেখতে পারবেন না, সেগুলো আপনি এই লালদিয়ার চরে এসে দেখতে পারবেন। লালদিয়ার চরে আসলে আপনি এমন কিছু জিনিস দেখবেন যেটা আপনার জীবনে আপনি কখনো দেখেনি নাই। আর এটা দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষা মৌসুমে আসতে হবে। অবশ্য শীতের সময় আসলে লালদিয়ার চরে সেই দৃশ্য আপনি দেখতে পারবেন না, কারণ তখন পানি খুবই নীরব থাকে, তখন পানি একেবারে শান্ত থাকে। এটা দেখতে হলে আপনাকে অবশ্যই আষাঢ় শ্রাবণ মাসে আসতে হবে। তো এবার হরিণঘাটা ইকো পার্ক এবং লালদিয়ার চরের এক্সক্লুসিভ ভিডিও এক নজরে দেখে নিন। হরিণঘাটা ইকো পার্কের এক্সক্লুসিভ ভিডিও। হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্র, পাথরঘাটা, বরগুনা। স্বাগতম। এখানে আছে কি? লালদিয়া সংরক্ষিত বনাঞ্চল, জীববৈচিত্র্য রক্ষক, ইকো ট্যুরিজম সুযোগ বৃদ্ধি প্রকল্প। ওরে বাবা, এসব কি? সাপ টাপ আছে বুঝছো? সাপ আছে, সাপ সাপ। এসে দেখো রাসেল ভাইপার জন্য না থাকে আমাদের জোয়ার আসছে। হে পা সাবধানে, মাঝে কিন্তু আবার নাই জায়গায় জায়গায়, মাঝে জায়গায় জায়গায় নাই, বি কেয়ারফুল।
এইগুলো তো সুন্দরবনের অংশ, বুঝছো? ওটা কি? আমরা ছোট্ট মিনি সুন্দরবনে আসছি না? এটা কি যুদ্ধ বিমান নাকি? তো যুদ্ধ বিমানের মতোই মনে হয়। এটা কি? এটা কি? ও চাচা, এটা কি? এগুলো কি যায়? আগে ওইতে ঘুরে আসি, তারপর যাবো না। তারা নামাজ পড়তে পড়ুক। না যাবো ভাই, একটু পরে, বুঝছেন? একটু পরে যাবো আমি। এখান থেকে একটু ঘুরে নে। হ্যাঁ, এখানে বাঘ টাক নাই ভাই? এখান থেকে সাগর ভাই যেতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা? আমি যাবো, হ্যাঁ একটুখানি দাঁড়ান, দেখিনি একটু। হ্যাঁ হ্যাঁ, কোথায়? ও, এইটা কি ওয়াচ টাওয়ার না আরো কিছু আছে? ওয়াচ টাওয়ার সামনে? ওয়াচ টাওয়ার কি এইটাই না আরো আছে ওয়াচ টাওয়ার? এই যাও, চলো ভিতরে চলো। কি পাইছো? গরু? কই গরু? মরা গরু নাকি? এসব গরু কিন্তু সরকারি, বুঝছো? এই কি সেই গোলপাতা নাকি? গোলপাতা কিরকম? ওরে বাবা, সাগর পানে আইসাই আমার মন জোড়াইছে। কঠিন জায়গা, যাই কো না না, লস পুষাই গেছে, বুঝছো? হ্যাঁ, এটা একটা এক্সপিরিয়েন্স, ঠিক না? সুন্দরবনই সেম, সুন্দরবনের মতোই। এটা মানে 95 কিলোমিটার টোটাল, মানে সুন্দরবনের একটু একটু অংশ, বুঝছো? হ্যাঁ, ওই যে আসছে, তার মানে সাগরের রুট ওইটা। ওই সব আসছে, বুঝছো? দেখছো, ওইটাই মজার বেশি হবে, ওইটাই মজার বেশি হবে। হ্যাঁ, সাপ টাপ চলে আসে যদি, রাসেল ভাই পরে এসে যদি কয় এই দাঁড়া, আমি কিন্তু দৌড় মার। সত্যি কথা যেটা, আমার কাছে কি বাল আছে না? আছে অবশ্য, একেবারে নাই যে ভুল কথা, ঠিক না? খাই খাই তোমার পাশা তুলছে দেখে আমি। হ্যাঁ, তোমার পাশা কি বেশি দামি আছে নাকি? আরেকটু 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 যাই। ওই দেখো ওয়াচ টাওয়ার মিয়া, ওই দেখো সামনে কি। এটা কেউ দেখে না, বুঝতে পারছো? মেন ওই 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 সাগরটাই বেশি দেখে মোর মনে হয়। হ্যাঁ, এই 95 কিলোমিটার
এই সাগর নাকি ধুরু বন? কিরা তোমার ফোন দিয়েছে, কথা কও। কথা বলো। লালদিয়া সরের এক্সক্লুসিভ ভিডিও। আপনার কথাই বললো, বলে যে মোবাইল নাম্বার আছে, ওখানে যাওয়া সব জায়গায় মোবাইল নাম্বার আছে। মোবাইলে সার্চ দিলেও 0 পয়েন্ট থেকে সার্চ দিলে আমার নাম্বার পাইবেন, আমার এই থেকে 0 পয়েন্ট না, ওই ওইখানে গেল পানি নদী নাম কি? আলতাফ। ও আপনার কথাই বললো ওখান থেকে, বললো যে আলতাফ নামে একজন আছে। হ্যাঁ, আমার বাড়িঘর হয় না, আমার বাপ দাদার বাড়ি এই না। আমি চালাই সবাই ঠাকুর গানকে বলার চালাইতে জানে না। আমি বলছি যে ঝড় হইলো, ঝড়ের সময় আপনার এদিক পানি কিরকম হয়েছে? সব তলে কিছু হয়। মানে এরকম ঝড় আগে কখনো দেখেন এখন? আপনি তো মনে করেন আজ 10 বছর, এখানে 30 বছর। আমার বাড়ির ঘরে বাড়ির যে চতুর্থুরের টিন ধীরে ধীরে সব রয়ে গেছে। এরপর আমি গরু বেচছিয়া, কেউ তো সাহায্য করে না, গরু বিক্রি করিয়া কারণ এই টিনে দিয়ে আমি এই কাজ করি। এটা কিনতে থাকতে 30,000 টাকা টিনে। জীবনে দেখছো বাপের জন্মে? দেখো আজকে দেখে না, কুয়াকাটা এরকম দেখা যাবে না। একটা নদী আর এখানে হলে 3টে নদী। 3 নদী। ওইটা সাগর, এই যে সামনে এই যে টোটাল সাগর, ওই সোজা শুধু সাগরই। ওই দেখো তুমি, এটা দেখো, ওইটা করে কি? সাহস কে এদের? মারা গেছে? মারা যায় না, তাই আপনারা এই জায়গাটা মনে হয় মারাত্মক কিছু আমাদের নাই, সত্যি কথা নেই। আরে আল্লাহ, তুই কুয়াকাটা যায় অ্যাডভান্সার দেখতে পারবে না, ঠিক না? কুয়াকাটা এটা জীবনও দেখতে পারবে না। এই দেখো কত বড়, ওরে আল্লাহ, আরে আল্লাহ, ডুবে যাবে নাকি? এরকমই যায় না?
কলিজা তাহলে সে কলিজা না, ওইখানে মনে হয় কম, ঠিক না? মাঝখানে মনে হয় কম নাকি? এইখানেই তোমার বেশি। জলাটা দেখতে আসেন না, হ্যাঁ ওই জায়গায় পানি হলে এক কম, ওই জায়গায় কম না। ওই ঘরে কাছে যাওয়া যাবে? হ্যাঁ আপনি আগে চলো। পানি বেশি মনে হচ্ছে না? আল্লাহ না, জীবনে কেউ দেখতে পাবেন, এই রোমান্স কেউ দেখতে পাবেন না। দাঁড়াই আমার হ্যাঁ হ্যাঁ এইবার হবে। হ্যাঁ হ্যাঁ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন এবং জার্নি টিপস। তো আমাদের এই জার্নি টিপস এবং ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।